আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের বাংলাদেশে যে সমস্ত নারীবাদীরা আছে তারা একটি দাবি করেছে যে বাংলাদেশে যে সমস্ত পতিতারা আছে তাদেরকে যেন তাদের প্রাপ্য সম্মান দেওয়া হয় এবং তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয়। তারা এই দাবিটি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে হে মুমিন সম্প্রদায়, তোমরা জিনা তো করবে, এটা পরের কথা, অনেক পরের বিষয়। তোমরা জিনার নিকটবর্তীও হবে না। অর্থাৎ জিনা করার জন্য প্রাথমিক পর্যায়ে যে সমস্ত কাজগুলো, একটা পুরুষ নারীর দিকে তাকানো, নারীর প্রতি আকৃষ্ট হওয়া, এই আকৃষ্ট হওয়া বা কোনো নারীর দিকে তাকানো, এটাও ইসলাম নিষেধ করেছে যে তোমরা এর ধারে কাছেও যাবে না, নিষেধ। এখন যারা বাংলাদেশে পতিতা আছে, বা আর একটু খারাপ ভাষায় বলতে গেলে, কেউ মাইন্ড করবেন না, আর একটু খারাপ ভাষায় বলতে গেলে বেশ্যা আছে, তারা তাদের অধিকার চাচ্ছে এবং রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি চাচ্ছে যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হোক। যেখানে আল্লাহর কোরআন তাদেরকে স্পষ্ট নিষেধ করেছে যে জিনা করা নিষেধ। আমার বুঝে আসে না তারা সেখানে কোন দৃষ্টিকোণ থেকে বা তারা কোন সাহসে তারা এখানে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাচ্ছে। এটা তো মানুষের লজ্জারও একটা বিষয়। মানুষের লজ্জাবোধ যখন চলে যায় তখন মানুষ মুখে যা ইচ্ছা তাই বলতে পারে। একটা হাদিসে আছে যে মানুষের লজ্জা যখন চলে যায় তখন মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। অর্থাৎ এই সমস্ত পতিতা, ওরা যে পতিতা, এই কথা, এটা যে লজ্জার বিষয় বা এটাতে মানুষকে বলা যাবে না, এটা যে ওই বিষয়, এটা তারা জানেও না, বা জানলেও তাদের এখন তারা এত পরিমাণ মানুষের সাথে খারাপ কাজ করেছে যে তাদের এই খারাপ কাজ এখন আর খারাপ মনে হয় না, স্বাভাবিক মনে হয়। আর যারা নারীবাদী আছে তারা তাদেরকে সাপোর্ট করছে এবং পশ্চিমাদের সাথে তাল মিলিয়ে বাংলাদেশটাকেও তারা একটা অপবিত্র রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার চেষ্টা করছে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলি যে বাংলাদেশের যারা নারীবাদী আছে তারা একটা দাবি করেছে যে নারীদেরকে, যারা পতিতা আছে ওই সমস্ত পতিতাদেরকে পতিতা বলা যাবে না, পতিতা বলা অপরাধ। এটা তারা একটা দাবি করেছে, বা তাদের এটা একটা করজোর আবেদন, কেউ যেন তাদেরকে পতিতা না বলে। এখন যারা বুদ্ধিমান শ্রেণী আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কেউ যদি চুরি করে তাহলে ওই চোরকে কি আপনি চোর বলবেন না? চোরকে তো অবশ্যই আপনারা চোর বলেন। কেউ যদি ডাকাতি করে তাহলে ওই ডাকাতকেও তো আপনারা ডাকাত বলেন। তাহলে কেউ যদি বেশ্যামি করে তাহলে তাকে বেশ্যা বলতে প্রবলেম কোথায়, সমস্যা কোথায়? ইসলাম আপনাকে নিষেধ করছে, তারপর আপনি ইসলামকে অ্যাভয়েড করে কাজ করছেন, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত, আপনারা ইসলামকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, ইসলামকে আপনারা কোনো ধরনের মূল্যায়ন না করে আপনারা আপনাদের অধিকার চাচ্ছেন যে আপনাদেরকে অধিকার দিতে হবে। এটা কি মগের মুল্লুক নাকি? এটা বাংলাদেশ, এটা আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্র না। এটা আপনাকে মনে রাখতে হবে। বাংলাদেশে দাঁড়িয়ে এই সমস্ত দাবি করা এটা অন্যায়। এটা আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। শাহজালালের পবিত্র বাংলা, এটা এমনি এমনি অর্জিত হয়নি। এটা কোনো নারীবাদীদের রক্তের মাধ্যমে এই বাংলাদেশ অর্জিত হয়নি। এই বাংলাদেশ অর্জিত হয়েছে আলেম ওলামা একরাম এবং ছাত্রদের পবিত্র রক্তের মাধ্যমে। সুতরাং ছাত্রদের পবিত্র রক্তের উপর দাঁড়িয়ে আপনারা এই সমস্ত খারাপ কথা বা এই সমস্ত কুপ্রথার জন্ম দিবেন বাংলাদেশে, এটা তো কমসে কম যারা ধর্মপ্রাণ মুসলিম আছে তারা মেনে নিবে না। এটা ভালো করে মনে রাখতে হবে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে যে চোরকে চোর বললে যেরকম কোনো অপরাধ হয় না, ঠিক তেমনইভাবে বাংলাদেশে যারা নষ্টামি করবে, বাংলাদেশে যারা পতিতালয়ে কাজ করবে, তাদেরকে যদি আমরা ব্যবসা বলি বা তাদেরকে যদি পতিতা বলি তাহলে এটাও কোনো অপরাধ না। এটা মনে রাখতে হবে, কারণ যে যে কাজ করে তার পরিচয় সেই কাজের উপরই গড়ে ওঠে। এটা মনে রাখতে হবে। সুতরাং যারা এই সমস্ত দাবি করেছে, এই সমস্ত দাবিগুলো নিতান্তই ভুল, এই সমস্ত দাবিগুলো নিতান্তই অযৌক্তিক। তাদের লজ্জা হওয়া দরকার। তাদের লজ্জা নাই বিধায় তারা এই সমস্ত দাবিগুলো করেছে। তো আমরা যারা মুসলিম আছি, আমরা সবাই যার যার অবস্থান থেকে, যার যার জায়গা থেকে সবাই ব্যবস্থা গ্রহণ করব যেন এই সমস্ত নারীরা দ্বিতীয়বার বাংলাদেশে দাঁড়াবার মতো হিম্মত বা দাঁড়ানোর মতো সাহস না পায়। যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে আমরা সবাই যার যার জায়গা থেকে ইনশাল্লাহ চেষ্টা করব।